নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু। ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারের পর পশ্চিমবঙ্গ সহিত মোট 12টা রাজ্যে এসআইআর 2.0 ঘোষণা করার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল তথা টিএমসি এসআইআর 2.0 বিরোধিতা করা শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন টিএমসি এসআইআর 2.0 বিরোধিতা করতেছে? তাহলে কি এতদিন ধরে পশ্চিমবঙ্গ বিজেপি যেটা প্রচার করছিল যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে টিএমসি সরকার সংরক্ষণ দিচ্ছে বা সমর্থন দিচ্ছে, সেটা কি তাহলে ঠিক? আসুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করবো এই ভিডিওতে। তার আগে আপনাকে জানিয়ে রাখি দর্শক বন্ধু, আমি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক নয়, আমি আপনার মতো একটা সাধারণ ছেলে। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করতে চাইছি। আমার ধারণাটাও কিন্তু পরে ভুল প্রমাণিত হতেই পারে। আর আপনিও কিন্তু অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনার মতামতকেও সম্মানের সঙ্গে গ্রহণ করব। তো আসুন আমরা একটু ভিডিওটা দেখি। এসআইআর মেনলি 4টা জিনিস ঘটবে। প্রথমটা হচ্ছে যাদের 18 বছর হয়ে গেছে কিন্তু ভোটার লিস্টে এখন নাম উঠে, তাদের নামটা তোলা হবে। 2 নম্বর, ধরুন কোনো ব্যক্তি মারা গেছে কিন্তু তার এখনও ভোটার লিস্টে নাম রয়ে গেছে, সেই নামটা কাটা হবে। এমন ধরুন কোনো ব্যক্তির একাধিক ভোটার কার্ড আছে, হয়তো সেই ব্যক্তির ক্ষেত্রে একটাই ভোটার কার্ড রেখে বাদ বাকি ভোটার কার্ডগুলোকে ল্যাপস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া বা কেটে দেওয়া হবে, তার নামগুলো কেটে দেওয়া হবে। আর 4 নম্বরটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেসব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, সেই নামগুলো কিন্তু বাদ যেতে পারে। আর আমার মনে হয় শাসক দল টিএমসির ঠিক এই 4 নম্বর পয়েন্টটাতেই সমস্যা আছে। কারণ আমরা প্রায় শুনে থাকি যে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কিন্তু একটা টিএমসির একটা বিরাট বড় ভোট ব্যাঙ্কে পরিণত হয়ে গেছে। ফলে টিএমসিও যেমন তাদেরকে সমর্থন দেয়, আর ঠিক এই অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশিরাও কিন্তু টিএমসিকে ভরপুর সমর্থন দিয়ে আসে। আর 2 নম্বর কারণটা হচ্ছে, ধরুন কোনো একজন ব্যক্তি মারা গেছে কিন্তু তার ভোটার লিস্টে এখন নাম রয়ে গেছে। আর হচ্ছে একজন ব্যক্তির একটা ভোটার কার্ড হওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন তার নামে 4-5টা ভোটার কার্ড আছে। ফলে কী হচ্ছে, যেগুলো এক্সট্রা হচ্ছে, যেমন ধরুন যে ব্যক্তি মারা গেছে তার নাম রয়ে গেছে সেই ভোটটা, আর একজন ব্যক্তি যার একটাই ভোট হওয়ার কথা কিন্তু তার 4টা ভোটার কার্ড আছে, ফলে কী হচ্ছে, তার একটা ভোট হলো, আরও যে 3টে এক্সট্রা ভোটার কার্ড রয়ে গেল, সেইগুলোতে কিন্তু ছাপ্পা ভোট মারা যেত, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের সময়। আমার তো মনে হয় দর্শক বন্ধু, এই মেনলি 2টা কারণের জন্য হয়তো টিএমসি বা শাসক দল এই এসআইআর বিরোধিতা করতেছে। আপনার কি মনে হয়? অবশ্যই আপনিও কমেন্ট বক্সে জানাবেন। আপনার যদি আরও কিছু মতামত থাকে, আপনার যদি আরও কিছু জানা থাকে, যে অন্য কোনো কারণ জানা থাকে যেটা আমি জানি না, অবশ্যই আপনি জানাবেন, আমি আপনার কাছে শিখবো। ধন্যবাদ।